আজকে ফিলিস্তিনে যে পরিমাণে হামলা করা হয়েছে, যেভাবে গোলা বারুদ মারা হয়েছে, যেভাবে মায়েদের শিশুদের হত্যা করা হয়েছে, এটা একটা বিভৎস। এটা কখনো হতে পারে না। এটা যদি এইভাবে অত্যাচার করা মানে ঈশ্বরের বিরুদ্ধে তাদের অবস্থান না। ঈশ্বরের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের এই দুনিয়াতে তার জায়গা থাকা উচিত নয়। কাজেই এই নৃশংসতার জন্য আমরা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আজকে যারা এই অসহায় গাজাবাসীদের খাদ্যের জন্য যারা এই ফ্লোটিলা কুমুদ্র উপহার নিয়ে যাচ্ছিলেন, তাদেরকে আটক করে আরেকটি ঘৃণ্যতার পরিচয় দিয়েছেন ইসরায়েল। আমরা জাতিসংঘকে আহ্বান জানাবো, এই বিভৎস কর্মকাণ্ডে, নৃশংস কর্মকাণ্ডে যে ইসরায়েল জড়িত, জাতিসংঘের সকল সদস্য পদ থেকে তাদেরকে বাদ দেওয়া হোক, তাদেরকে অব্যাহতি দেওয়া হোক। আমাদের যে সনাতন ধর্মের মানুষ, এই সনাতন ধর্মের মানুষ সকল জীবের ভিতর ঈশ্বর বিরাজমান। এই যদি আমরা সেইটা বিশ্বাস করে আমরা মনে করি আজকে যাদের পরে এখানে অত্যাচার করা হচ্ছে, এটা অন্যায় এবং এটা অবিচার। সারা বিশ্বের মানুষ জাগ্রত। অধিকাংশ মুসলমানের দেশ বাংলাদেশ, সেই দেশের জনতা এখনো নির্বিঘ্নে ঘুমাচ্ছে। অপরদিকে গাজায় ছোট ছোট শিশু সহ সকল মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, সেগুলো আমরা মুখ বুজে সহ্য করছি। বিগত দিনে আমরা দেখেছি